শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন বাদে গেলাম বোনের বাড়ি। এমনিতেও বৃহস্পতিবার করে আমি দোকান বন্ধ রাখি, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে যাই আমার মাদের বাড়ি। আমার বোনেদের বাড়ি অনেক দিন ধরেই আসা হয় না। ও সবসময় বলে, কিন্তু আমার মেয়েরা সবসময় যায়, আমিই যাই না। তা আজকেরই চলেই এসেছি। এটা হচ্ছে বৃহস্পতিবারেরই ব্লগ। সন্ধেবেলা আমি বোনের বাড়ি গেলাম। যথারীতি বোন তো তখন সন্ধে দিচ্ছে। আর ওর ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর, একদম মার্বেলের। আর সব ঠাকুরগুলোও শ্বেত পাথরের। এত ভালো লাগে ওর ঠাকুর ঘরটা। কিন্তু ওর জায়গাটা ফ্ল্যাট, তো জায়গাটা ছোট। ওর বাড়ি হচ্ছে, বাড়ি হলে বাড়িতে চলে যাবে। আর ওরা যে ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটটা একটু ছোট্ট মতন। যাই হোক, আমি তো বাড়িতে থেকেও বেশ, ওই জন্য ওর ফ্ল্যাটটা যেন আমার কাছে ছোট লাগে। ওদের কাছে ঠিকই আছে। আর ওর গুড়গুড়িটা দেখো কত বড় হয়ে গেছে। আর এত কটকট কটকট করে কথা বলে না, বলার মতন না। আর এটা হচ্ছে আমার বোনের বেডরুম। ওরা এই সন্ধ্যাবেলা শুয়েছিল বাচ্চাগুলোকে নিয়ে, তাই বিছনাটার এরকম অবস্থা। একটু বাদে সমস্ত কিছু ক্লিন করে পরিষ্কার করে দেবে। আর আমি তো সবে সবে এসছি, ওই জন্যই গোছাতে পারিনি। এখানে ওর বেডরুমেই থাকে ওর গোপুসোনা। বলে আমার বাচ্চারা আমার কাছে থাকে যখন, আমার গোপালও আমার সঙ্গেই থাকবে। ওই জন্য ও বেডরুমেই গোপালকে রাখে। আর দেখো এখানে দুটো গোপাল আছে, আমাদের গপু। আর ওর মেয়েটা দেখো গুড়গুড় গুড়গুড় করে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। ওটা ওর রান্নাঘর। কিচেনটা বড্ড ছোট, যাই হোক কিছু করার নেই, ছোট জায়গাতেই সব মেকআপ করে নিতে হবে। আর একা তো, দুটো বাচ্চা নিয়ে থাকে, বুঝতেই পারছো, দুষ্টু বাচ্চা, একদম পুক্কু বাচ্চা। বাচ্চা একদম কথা শোনে না আমার সোনা বাচ্চাটা। আর এই দেখো হাত ধুচ্ছে বেসিনে, যেই আমি ভিডিও করছি অমনি মানে ওখানে দাঁড়িয়ে আছে চুপ করে, যেন ভাজা মাছ উল্টিয়েও খেতে জানে না। এত দুষ্টু। আর কুটকুট করে কথা বলবে গো, কি বলবো। আর এটা ওর ছেলে। আর ওর ছেলেকে তো অনেকবারই দেখেছো। আমি একটু বকাবকি করছিলাম, আমি ওই পড়তে বস। হ্যাঁ, কারণ ওদের তো এক্সাম চলছে, বুঝতেই পারছো। আর আমার ছোটোরও এক্সাম চলছে, দুদিন ছুটি আছে, তাই আমার সঙ্গে এসেছে। আর এদিকে আমরা হচ্ছে বোন এদিকে চা বসিয়েছে, বললো দিদি চা সিঙ্গারা খা, অনেক দিন বাদে এসেছিস। আমি বললাম দাঁড়া পরে খাচ্ছি। আর এদিকে ওর বিছনাগুলো কি অবস্থা দেখো। আর এই যে শাড়ি, এই শাড়িটা আমি নিয়ে আসছি, নিয়ে যাব। তার জন্য শাড়িটা বলে বের করে নিয়ে যা, কারণ শাড়িটাও পরে না। আর ও তো শাড়ি একদমই পরে না, আমিও পরি না। তা বললো ভাজে ভাজে নষ্ট হয়ে যাচ্ছে, কি করব। তাই মেয়ে ওপর থেকে সব শাড়িগুলো নামাচ্ছিল, আর আমি ওই শাড়িগুলো ভাঁজ করছিলাম। ও আমার বোন তো পারে না, ওই আমরাই এসে সব গুছিয়ে গাছিয়ে দিই। আর যেগুলো আমাদের নেওয়ার দরকার নিই, আর যেগুলো না দেওয়ার দরকার অন্যজনকে দিয়ে দিই, কী করব। আর ওর তো কেনা অভ্যেস, প্রচুর শাড়ি কেনে। আর এই দেখো তাতাইকে আমার মেয়ে মানে